evening everybody, welcome back to our channel Explorer on Wheels. আজকে 8th of July আমরা আজকে যাচ্ছি আন্ডার দ্য মুন বলে একটা জায়গা। ওটা একটা লেক এবং ওখানে ক্যাম্পিংও করা যায়। ওখানে ক্যাম্পিংয়ের সেরকম কিছু ব্যবস্থা নেই, বাট যদি কেউ ক্যারি করে নিজের সাথে টেন্ট অ্যান্ড ফুড উইচ ইজ ম্যান্ডেটরি, কারণ ওখানে এখনও দোকান সেরকমভাবে খোলেনি, কমার্শিয়ালাইজেশন অতটা হয়ে পারেনি জায়গাটায়, তাই নিজের সাথে ফুড টেন্ট এগুলো ক্যারি করলে ওখানে ভালো মতন ক্যাম্পিং করা যায়। ওখানে আইদার সানরাইজ দেখতে যাওয়া যেতে পারে অর সানসেট। সানরাইজ দেখতে গেলে ভোর 4টে বেরোতে হয়, আর সেটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট, তো ওই জন্য আমরা সানসেটের জন্য বেরোলাম। এখন টাইম হয়েছে 3:57 অ্যাপ্রক্সিমেটলি। শহরের ভেতর দিয়ে গেলে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার্স, কিন্তু আমরা ওআরআর দিয়ে যাব ফর আ বেটার রোড, তো ডিস্টেন্স ওখানে ডাবল হয়ে যায় 90 কিলোমিটার্স অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড হয়তো সোয়া ঘন্টা মতন হয়তো লাগবে। তো তোমাদেরকে পুরো আরও জানাবো, রাস্তাটা দেখাবো অ্যাজ ইউজুয়াল। সঙ্গে থাকো, এগিয়ে যাওয়া যাক। লিঙ্গামপল্লির রাস্তা দিয়ে সোজা গিয়ে উঠবো হচ্ছে ওআরআরে। আমাদের সাথে গাড়িতে আছে এখন বিশ্ব, রিমা আর সুপর্ণা, আর ওআরআরে ওয়েট করছে সমীরন্দা, যেরকম বললাম। তো ওখানে গাড়িতে আমাদের গাড়ি থেকে নেমে বিশ্ব আর রিমা চলে যাবে সমীরন্দার গাড়িতে, সুপর্ণা আমাদের গাড়িতে থাকবে। তারপরে আমরা এগিয়ে যাব। আরও একজন ডাইরেক্ট ডেস্টিনেশনে পৌঁছে যাবে, আর আরও দুজন আমাদের সাথে মিট করবে অন দ্য ওয়ে। ওআরআরে উঠে যাব আর কিছুক্ষণ পরেই। সামনে গিয়ে টোল, তারপরে ওআরআর স্টার্ট হয় অ্যাকচুয়ালি। এটা এন্ট্রি। সামনে সমীরন্দা ওয়েট করার কথা, দেখি গাড়ি দাঁড় করিয়ে তারপরে ওরা ওই গাড়িতে চলে যাবে, তারপরে এগোবো আমরা। আজকে এয়ারপোর্টের দিকের ওআরআরটা নিইনি, আজকে আমরা যাচ্ছি পাটানচেরুর দিক থেকে এগিয়ে ওআরআরে। তো আমাদের সাথে মিট করলো অনিকেত, ও আজকে ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সঙ্গে। যদিও নেমে এখনো অবধি আলাপচারিতাটা হয়নি, ওটা ডেস্টিনেশনে পৌঁছে হবে, কারণ এখন আমরা ছুটছি, কারণ সানসেট হওয়ার আগে ওখানে পৌঁছতে হবে। যেহেতু নামটাই আন্ডার দ্য মুন, তো জিনিসটা আরও ভালো দেখতে লাগবে ওখান থেকে। যাই হোক, এখন এগিয়ে চলেছি। আরেকটা কথা, আগে ওআরআরের স্পিড লিমিট ছিল 100, এখন সেটা হয়ে গেছে 120, তো উইচ ইজ এ গুড থিং অ্যান্ড অলসো আ ব্যাড থিং, কারণ যারা স্পিড কন্ট্রোল করতে পারে না তাদের পক্ষে ইটস আ ভেরি ব্যাড থিং, কারণ অ্যাক্সিডেন্টস বেড়ে যায়। দেখা যাক, মানে হোপফুলি সেরকম কিছু হবে না, হোপফুলি লোকজন কন্ট্রোল করেই চালাবে। এই সমীরন্দা বেরোচ্ছে পাশ থেকে, বিশ্ব ওই গাড়িতে আছে, এখন আমাদের সাথে আছে রিমা আর সুপর্ণা খালি গাড়িতে। এগিয়ে চলেছি, এখনো স্ট্রেট। হ্যাঁ, এখনো দেখাচ্ছে কতক্ষণ ওআরআর থাকতে হবে? 51 কিলোমিটার দেখাচ্ছে, 57 মিনিটস, আরও 1 ঘন্টা, মানে 5:30। যদিও এখানে সানসেট হতে হতে 6টা বাজে। হোপফুলি দেখা যাক কতটা কভার আপ করা যায়, কারণ ওআরআর তো ট্রাফিক পাবো না, যে কারণে এই রুটটা নেওয়া, যদিও লঙ্গার রুট, কিন্তু দেখা যাক। তোমার 120 স্পিড হয়ে কি তুমি একটু আনন্দ পেয়েছো? এটা সবাই আনন্দ পাওয়ার মতোই ব্যাপার এটা, কিন্তু হ্যাঁ, মানে কন্ট্রোলেও রাখা উচিত গাড়ি অলওয়েজ। আজ কল্লুর বলে একটা স্টপ ছিল, সেখান থেকে আমাদের সাথে কৃষাণু জয়েন করেছে, ও নিজে গাড়ি নিয়ে আসছে, আমাদের ফলো করছে। সমীরন্দা এগিয়ে গেছে সামনে, আর অনিকেত যে আমাদের সাথে কোকাপেট থেকে জয়েন করেছে, সেও সামনে আছে। তো এগোচ্ছি আমরা এখনও ওআরআর ধরে, রাস্তা নিয়ে তো কিছু বলার নেই। এখন অবধি একটাই টোল প্লাজা ক্রস করেছি, সেটা হচ্ছে গাচিবলি, আর এক্সিটে আরেকটা হবে। তো টোটাল কত টোল লাগলো সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর বাকি তো জায়গায় পৌঁছে তোমাদেরকে দেখাবোই। আর 27 কিলোমিটার্স বাকি টু দ্য ডেস্টিনেশন, 21 কিলোমিটার্স অন ওআরআর, আর 6 কিলোমিটার বাকি উইদিন দ্য সিটি। তো বিশ্বজিৎ দা সে ডেস্টিনেশনের কাছাকাছি ওনার বাড়ি, তো বিশ্বজিৎ দা আগে চলে গেছে, বলেছিল দাঁড়াবে, আমরা বললাম দাঁড়িয়েও না, চলে যাও, আমরা পৌঁছে যাব। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 5:30, যেরকম বলেছিলাম, এখনও 30 মিনিটস। তো দেখা যাক কতটা মেকআপ করা যায়। আসলে লোকজন এখনও 120 স্পিডটা আর কি বুঝে উঠতে পারছে না যে 120-তে চালাতে হবে, লোকজন এখনও 100-তেই আছে। ডান দিকের লেন দিয়ে যাচ্ছে, সেখানে চালাচ্ছে 60 স্পিডে, এইভাবে চালালে হয় নাকি?
আর সাথে মোবাইল, মানে উইচ ইজ মানে প্রচণ্ড অসুবিধা হয়। লোকজন গাড়ি চালাতে চালাতে মোবাইলে দেখে, টাইপ করে লিটারেলি, তাতে কি হয় পেছনে যারা যাচ্ছে না তাদের খুব সমস্যা হয়ে যায়, কারণ তারা তো যে চালাচ্ছে সে আর কি বুঝতে পারছে না যে কেন স্লো ডাউন করছে বা কি হচ্ছে। তো এগুলো করা উচিত না। এনিওয়েজ ইট ইজ ডেঞ্জারাস গাড়ি চালাতে চালাতে ড্রাইভ করা। তো আজকে আমরা যার জন্য অ্যাকচুয়ালি লেট, আমরা তার সাথে একটু কথা বলি যে দেখি, মানে তুই বল যে তোর কেমন লাগে, যে তুই রোজ লেট করিস, তোর কেমন লাগে এটা করতে? আমার তো একদমই ভালো লাগে না। ও কিন্তু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে ভগবান করিয়ে দেয় এটা ব্যাপারটা। তাও তুই প্রত্যেকদিন আমি চেষ্টা করব আবার লেট হতে। নো কমেন্টস। এতে তোমরাই বলো যে তোমাদের গ্রুপে এরকম কেউ আছে যে এরকম বারবার লেট করে বা যার জন্য তোমাদের বেরোতে দেরি হয়? গত 4 বছর ধরে আমরা হায়দ্রাবাদে আছি, 4 বছর ধরে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায়। এতদিন ছিল শুধু ওর বর বিশ্ব যে লেট করতো, এখন সাথে ও জুড়েছে আর কি। তো তোমাদের গ্রুপে এরকম কে আছে? তোমরাও কমেন্টে লিখে জানাও যে এরকম লেট করে সব জায়গায়। আগে শুধু লেট ছিল, এখন লেট স্কোয়ার হয়েছে, দুজন মিলে লেট করে, এই জন্য এক্সট্রিম লেট। বেরিয়ে এসেছি ওআরআর থেকে, আর একটু হলেই আমাদের রাস্তা আর কি সোজা চলে যেতে হতো কাটসি রিমা। ওকে ম্যাপ দেখতে দিয়েছিলাম, লেফট টার্নটা না দেখে সোজা পাঠিয়ে দিচ্ছিল। যাই হোক, আমরা ওআরআর থেকে নেমে এসেছি, এখন এটা সার্ভিস রোড ধরে এগিয়ে যাচ্ছি। এখানে আর বেশিক্ষণ টাইম লাগবে না, দেখাচ্ছে 2.9 কিলোমিটার্স গিয়ে একটা রাইট টার্ন নিতে হবে। পেছনে সবাই আছে, ফলো করছে, অনিকেত, সমীরন্দা, কৃষাণু সবাই আছে পেছনে। আর এগিয়ে যাচ্ছি সার্ভিস রোড ধরে। সার্ভিস রোডের একটাই প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর স্পিড ব্রেকার্স থাকে, তাছাড়া আর কোনো সমস্যা নেই, কিন্তু কিছু করার নেই, একটু রাস্তা তো কম্প্রোমাইজ করতেই হবে। সার্ভিস রোড ধরে এসে রাইট টার্ন নিয়ে একটা লেফট টার্ন নিতে হয়েছে। তার রাস্তাটা এরকম অবস্থা, মানে রীতিমতো লেক দেখতে যাওয়ার আগে সমুদ্রের ঢেউ খেলার মতন অবস্থা রাস্তার। আর আমাদের গাড়ি অ্যাজ ইউজুয়াল নিচু, তো খুব ধীরে ধীরে যেতে হচ্ছে এখান থেকে। হোপফুলি সামনে গিয়ে ঢেউগুলো অন্তত বন্ধ হবে, দেখা যাক। কিন্তু রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। যেটা বলছিলাম, এই জায়গাটা এখনো অত লোকজন তো এসে পারেনি, তাই হয়তো রাস্তাঘাট এখনো অতটা উন্নতি ঘটেনি। কিন্তু ধীরে ধীরে যখন লোক আসবে, গর্ত আছে, ধীরে ধীরে লোক আসলে আরো ইমপ্রুভমেন্ট হবে। মোটামুটি দুপুরে যা খেয়েছিলাম হজম হয়ে গেল, এত ওপর নিচ দুলতে দুলতে যাচ্ছি। আর শুনলাম নাকি সামনে গিয়ে আরো মানে এর থেকেও সুন্দর রাস্তা আছে, যেটা দিয়ে গেলে জলের দিকে এগোনো যাবে। জানি না এটা এই রাস্তার কবে কিছু হবে বা আদেও কিছু হবে কিনা জানি না। হ্যাঁ, সামনে একটা বড় আদলা ইট। 3 মিনিট ড্রাগন ফ্রুট চাষ হয় পাশের জায়গায়। বাবারে, এগিয়ে তো চলেছি, জানি না জায়গাটা কত সুন্দর বা জায়গাটা ওয়ার্থ এতটা কষ্টের কিনা। তুলসী পাতা, যদিও সামনে এই জায়গাটা দেখাও। না না তুলসী পাতা না, এত কুচকানো তুলসী পাতা না, হলুদ ফুল। জায়গাটা তো খুবই সুন্দর মানলাম, কিন্তু মানে যে চালাচ্ছে সে বলতে পারবে কতটা ভালো লাগছে এই রাস্তায় চালাতে। মানে কি মনে হচ্ছে এবার? কিন্তু ঘেমে গেছিলাম পুরো, এসি অফ করে চালাচ্ছি। না অসুবিধা না, যাদের নর্মাল ঠিকঠাক একটু এসইউভি গাড়ি আছে তাদের পক্ষে চাপ নেই, তারা আরামসে বেরিয়ে যেতে পারবে। আমাদের যারা নর্মাল, এই যারা কম্প্যাক্ট সিডান বা নর্মাল সিডান চালাচ্ছে, আমার পেছনে একটা হন্ডা সিটি আছে, সেও মোটামুটি আমার মতো রাস্তায় একেবারে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, কিছু করার নেই। ফার্স্ট গিয়ারে, পুরো রাস্তারই আমরা ফার্স্ট গিয়ারে তুলতে হচ্ছে। ও আচ্ছা, এই যে পাহাড়ে উঠতে হচ্ছে মনে হচ্ছে। এবার পাহাড়ের দিকে উঠতে হবে। এটা তো নাকি রে? না এখনো শেষ হয়নি, এন্ড হয়নি। ওরে বাবা, এখনো 2 মিনিট। এটা কি এখানটা রাস্তাটা কেমন অফরোডিং হচ্ছে, পুরো অফরোডিং। এটা অফরোডিং এক্সপিরিয়েন্স বটে। বাবা রে বাবা, বড় বড় ইট নিচে উঁচু উঁচু হয়ে আছে, এদিকে রাস্তা উঁচু, পাহাড়ে ওঠার মতন। ডান দিক না বাদিক? ডান দিকে আছে। ওই যে পাহাড়ে উঠছে মাটির রাস্তা। হন্ডা সিটিটা মনে হয় ছেড়ে দিয়েছে, আসা আর আসতে পারেনি। বলবে আমি যাব না, আমি এখানেই থাকি, তোরা হেঁটে আয়। এইখানটা একটু চাপ আছে, কারণ এখানটা সামনে একটা উঁচু আছে। নেমে যাবো? না বাদিক দিয়ে নেবো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তো এটা বলবে। সামনে জল দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা, ওই যে জল, কাছেই জল, 1 মিনিট। এই তো জল। বাহ, অফরোডিং করে আমরা শর্ট। সুন্দর
এই যে জল দেখতে পেয়েছি, কিন্তু এই জলের কাছটায় পৌঁছতে হবে। বিশ্বজিৎ দা আগে পৌঁছে গেছে, তাই বললো আরেকটু এগোতে হবে সামনের দিকে। দেখি পৌঁছতে পারবে না। হন্ডা সিটিটা আশা ছেড়ে দিয়েছে, আর আসবে না। জল দূরে, সুন্দর টিলা, আর ওই দূরে ওইখানে যেতে হবে, ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই তো দেখতে পাচ্ছি, দাঁড়াও ওইখানে যেতে হবে আমাদেরকে। দূরে যে পাইন গাছ দেখতে পাওয়া যাচ্ছে ওইদিকে দূরে, ওইদিকে মনে হয় আমাদের বাকিরা সবাই পৌঁছে গেছে গাড়ি নিয়ে, আমাদের ওইদিকেই যেতে হবে। সামনে গিয়ে আর একটুখানি নামিয়ে তো দেবো, দেবো নামছি, দাঁড়া নামিয়ে তো দেবো। ওঠার সময় ভাবছি, ওঠার সময় আমরা জ্যাঠার গাড়িতে উঠে যাবো। সেটা না, জ্যাঠার গাড়িতে উঠলেও মেন যখন তুলবো তাই ভাবছি। গাড়িটার আর কি পুরো দমের স্ট্রেস টেস্টিং চলছে। ওর এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি মতন অবস্থা। কোথায় আনবি আমাকে? হ্যাঁ, তাহলে আমি এসবের জন্য নই। উঠে আসছে, অনেক কষ্ট করে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, এটা যেটা UTM, যেটা আন্ডার দ্য মুন বলে। এখানে অনেক, আমরা আজকে টোটাল 4টে গাড়ি এসছে। এই একটা আমার সামনের গাড়ি, এই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই আমার গাড়ি। সামনে এখানে একটা ইকো স্পোর্ট, এটা সমীরন্দার গাড়ি। তারপরে একটা মাহিন্দ্রার গাড়ি আছে, সেটা অনিকেতদার গাড়ি। আর লাস্টে যেটা আছে এদিকে একটা টয়োটা করোলা, এটা কৃষাণুর গাড়ি। আর তারপরে যেটা এন্ডে আছে ফোর্ডের ফ্রি স্টাইল, ওটা বিশ্বজিৎদার গাড়ি। টোটাল 5টা গাড়ি আজকে এসছে আমাদের এখানে। সূর্য মোটামুটি অস্ত যাওয়ার মুখে। জলটা দেখে, এই যে আমরা এতক্ষণ ধরে অফরোডিং করে আসলাম, জলটা দেখে আর সামনে যে মেঘটা করে আছে সেটা দেখে মোটামুটি আজকে এই যে বাজে রাস্তাটা কভার করে এসেছি। তার জন্য যে বুকে কষ্ট হচ্ছিলো গাড়িটা চালানোর জন্য, কারণ নিচে যেহেতু আন্ডারগ্রাউন্ডে খসা খাচ্ছিলো, তো সেই কষ্টটা আপাতত একটুখানি লাঘব হয়ে গেল। কারণ সামনে জলটা এত সুন্দর দেখা যাচ্ছে, আর এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে, আর এই মেঘটা যেটা দেখা যাচ্ছে সেটা দেখে মোটামুটি সেই কষ্টটা আপাতত লাঘব হয়ে গেছে। জলের বাদিকে অনেকগুলো পাইন গাছ দেখতে পাচ্ছিলাম, তো আস্তে আস্তে এই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ওদিকেই এগোচ্ছি, পাইনের দিকে। পাইনে যে হাওয়া দিচ্ছে, একটা হাওয়া সুন্দর একটা সাউন্ড কানে আসছে, মানে আওয়াজটা এত ভালো, শুনেই মনে হচ্ছে পাইন গাছের নিচে গিয়ে আওয়াজটা আরও ভালো করে ফিল করি। তো আমরা এগোচ্ছি ওইদিকে, এখন এই হচ্ছে পাইন গাছের দিকে এগোচ্ছি, দেখাচ্ছি। এই জায়গাটা দিয়ে সাবধানে নামবে, হ্যাঁ সাবধানে নামবে। চলে এসেছি পাইন ফরেস্টের ভেতর দিকে। প্রচুর গাছ আছে এখানে লাগিয়েছে। কি সুন্দর হাওয়া।
আমরা আছি এই পাইন ফরেস্টের ভেতরটায়। এত সুন্দর লাগছে এখানটায়, দারুণ একটা এনভায়রনমেন্ট। তবে এখানে অনেকে অ্যাকচুয়ালি পিকনিক করে, তো পিকনিক করে যা নোংরাপাতি হয় সব এখানেই ফেলে চলে যায়, যা বোঝা যাচ্ছে। চারিদিকে জন্য হালকা একটু বাজে স্মেল আছে, বাট জায়গাটা দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই এখানে বেশ সুন্দর টাইম স্পেন্ড করছি, সবাই ছবি তুলছি। কিন্তু এখান থেকে সন্ধে হওয়ার আগেই বেরিয়ে যেতে হবে, তার কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ, মানে প্রপার আলো না থাকলে ওই রাস্তাটা চালানো খুব মুশকিল। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাবো আবার এখান থেকে। অনেকে বোধহয় এখানে ক্যাম্পিং করে, কারণ আমি কিছু রিলস দেখেছিলাম যে এখানে অনেকে ক্যাম্পিং করে। কিন্তু মানে ক্যাম্পিং করা যেতেই পারে, অনেক গাড়ি ফাড়িও আসছে ক্যাম্পিং করার জন্য, কিন্তু মানে খুব একটা সেফ নয় আমার যা মনে হলো। আফটার ইভিনিং মানে আফটার সানসেট খুব একটা সেফ হবে না জায়গাটা। তাও যদি অনেকে অনেক বড় গ্রুপ নিয়ে আসে তাহলে আই থিঙ্ক এনে করতেই পারে, এখানে কেউ ক্যাম্পিং চাইলে করতেই পারে। যাই হোক, আমরা পাইন ফরেস্টের একটা এন্ড থেকে শুরু করে একটা এন্ডে চলে এসেছি। এখান থেকে জলটা আবার দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দিই ভিউটার একবার। আজকের মতন তো লেক দেখা কমপ্লিট। এখন জাস্ট ওয়ারারে উঠেছি, এই মিনিট 5 হলো, কিন্তু ওঠার সাথে সাথেই মারাত্মক বৃষ্টি। কিন্তু বৃষ্টিটা এমনভাবে পড়ছে যে শুধু খালি মানে স্ট্রেট হয়ে পড়ছে, মানে সামনের দিকে শুধু বৃষ্টি পড়ছে, পেছন দিকে কিন্তু কোনো বৃষ্টির ইয়ে নেই, মানে কোনো ছাটও আসছে না। তো যাই হোক, আমাদের ডিসাইড হয়েছে যে আমরা একটু খেতে যাব, সবারই খিদে পেয়ে গেছে হালকা। তারামাতে যাব। আমাদের অন্য ভ্লগ তোমরা দেখে থাকলে তোমরা জানবে, এটা একটা কচুরির দোকান, কচুরি মিষ্টি সব রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তারামাতে এখন যাব, সেখানে একটু পেট পুজো হবে, একটু হালকা আড্ডা হবে, তারপরে বাড়ি ফেরা হবে। অবশেষে পৌঁছেছি আমরা তারামা। এখন এই সামনে থেকে ইউটার্ন নিতে হবে, সামনে থেকে ইউটার্ন নিয়ে, কারণ তারামাটা ওই ফুটে পড়ে। তো রাস্তা মাঝখানে আরও খারাপ ছিল, একটা বাইপাস দিয়ে আমরা এলাম, সেখানে খানাখন্দ ওয়ান ওয়ে হয়ে আছে, ওপাশে রাস্তাটা খোঁড়াখুড়ি চলছে বলে সব গাড়ি একদিক দিয়ে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি আর সবাই হাই বিম, তো ওই জন্য কিছু দেখাও যাচ্ছিল না ঠিকঠাকভাবে। একবার তো গর্তে পড়লো, কিন্তু কিছু করার নেই, রাস্তার এখন তো এরকম অবস্থা হবে, প্রত্যেকবার বৃষ্টিতেই হয়, আবার ঠিকও করে দেয় পরে। তো ফাইনালি আমরা তারামাতে যাই, কচুরি টচুরি খাই, আড্ডা টাড্ডা মারি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। জানিও কেমন লাগলো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমাদের আরও অনেক ট্রাভেল ব্লগস আছে, সেগুলোও দেখো। আর তোমরাও জানিও যে এরকম বৃষ্টির দিনের, এরকম মারাত্মক বৃষ্টির দিনে তোমাদের কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর এটাও জানিও যে আমরা আর কি কোথায় বা কী এক্সপ্লোর করলে তোমাদের ভালো লাগবে। তোমরা আমাদেরকে যত সাপোর্ট করবে আমাদেরও ভালো লাগবে তত বিভিন্ন জায়গায় যেতে, বিভিন্ন জায়গায় ঘুরতে। স্টে টিউন টু দ্য চ্যানেল ফর মোর ভ্লগস। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে।